আমাকে 7 মাস পর্যন্ত মোটা মোটা লোহার রড পেরি পরিয়ে বরগুনার অন্ধকার এক জেলের ভিতরে আমাকে আটকে রেখেছে। কোমর ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, জয়েন্ট লেগে গেছে, এখন আমি হাঁটতে পারিনি। অপরাধ কি ছিল? আমি বলেছিলাম, তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবার সমালোচনা করলে, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। আমি বলেছিলাম, তোমার কাছে তোমার বাবার মূল্য থাকতে পারে, ঠিক আছে থাকুক, তুমি তার জন্য আইন করেছো, করো, করতেই পারো, কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মূল্য, তোমার কাছে তোমার বাবার যে মর্যাদা, আমি একজন মুমিন হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যদি আইন থাকতে পারে, আমার রাসূলের জন্য আইন থাকবে, কোরআনের আইন। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তার দুনিয়ায় থাকার অধিকার থাকে না। যে আইন বাস্তবায়ন করো। আইন বাস্তবায়ন করলো না, বরং এই নাস্তিক ব্লগারদেরকে সে পুলিশি পাহারা দিতে লাগলো, তাদেরকে গোপনে বিদেশ পাঠাতে লাগলো, বিদেশ গিয়ে তারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করতে লাগলো। তখন আমার কলম গর্জে উঠেছিল, উন্মুক্ত তরবারি লিখেছিলাম, এবং কাজও হয়েছে। এক একটা নাস্তিক মুরতাদকে কবর করে দেওয়া হয়েছে। আজকে সেই আশেকের রাসূলরা জেলখানায় রয়েছে, আর আপনারা এখানে আশেকের রাসূল দাবি করছেন। কিয়ামতের মাঠে ওই সব লোকেরা যদি আল্লাহর কাছে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, ও আমাদের প্রিয় নবী, ওই ব্লগাররা আমাকে কটূক্তি করে নাই, আমার মা বাপকে গালিগালাজ করে নেই, তোমাকে গালিগালাজ করেছিল, তোমার রাসূলকে কটূক্তি করেছিল, আমরা তার প্রতিশোধ নিয়েছিলাম, সেজন্য আমরা জেলে আছি, আমাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমাদেরকে ধুকে ধুকে জেলে মরতে হচ্ছে। অথচ বাংলাদেশের এত 18 কোটি মুসলমান দাবিদার আমাদের পক্ষে কোনো কাজ করে নাই। কিয়ামতের মাঠে ঠিক হবে। আশিকে রাসূল, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআল বদিউ। তুমি রাসূলের অবাধ্য হচ্ছ, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ নেই, আদর্শ নেই, দাবি করো আশিকে রাসূল। হাযা লাউমরি ফিল ফিআল বদিউ, এত বড় আশ্চর্য কথা। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি যদি সত্যি রাসূলের আশিক হতে, তাহলে রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে। তুমিও রাসূলকে ভালোবাসা, আমার আপত্তি নাই, করতে পারো, ঠিকই আছে, আমি অস্বীকার করি না। তুমি রাসূলের ভালোবাসা দিতে গিয়ে মিষ্টি খাও, রবিউল আউয়াল এলে হালুয়া খাও, আর ওই আশিকে রাসূলরা আল্লাহর নবীর যে আশিক হয়ে ফাঁসির রায় শোনার পরও হাসি মুখে কারাগারে যাচ্ছে। দেখেন না ছবিগুলো, ফাঁসির রায়ের ছবিগুলো। সেই লোকগুলো এখনো জেলে আছে। আপনারা ঘুমান কি করে? আল্লাহর নবীর এক আশিক, ওই মিষ্টি খাওয়া আশিক, মনে মনে কয় যে আমি যদি সাহাবীদের যুগে হতাম, তাহলে আমরাও রাসূলকে ওরকম ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমাই গেছে, স্বপ্নে দেখে যে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে গর্ত, গাড়ির স্পিড এত বেশি, ওই গর্তে পড়ে গাড়ি উল্টে যাবে, রাসূল মারা যাবে।
এখন সে চিন্তায় পড়ে গেছে, রসুলকে ভালো তো বাসে, এখন গাছ তালাশ করে, দুটা কলা গাছ ফালাইতে পারলে গাড়িটা বেঁচে যাবে, রসুল বেঁচে যাবে। কলা গাছ তালাশ করতে লাগলো। ইতিমধ্যে দুইজন সাহাবী তারা দেখলো আল্লাহর নবী আসতেছেন, গাড়িটা এখানে পড়ে গেলে মারা যাবেন, ওরা নিজেরা শুয়ে গেল। গাড়িটা উপর দিয়ে চলে গেল, লোক দুটো পড়ে গেল। ওই লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রসুলকে ভালোবাসি আর ওরাও ভালোবাসে। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর ওরা নিজের জীবন দিয়ে রসুলকে ভালোবাসে। এটাই হচ্ছে পার্থক্য।